আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসাইন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আমি শুনেছি আল্লাহকে ছাড়া কারো কাছে মাপ চাওয়া যাবে না, কোনো বিপদে কারো সহযোগিতা নেওয়া যাবে না, কারো কাছ থেকে কোনো উপকারের আশা করা যাবে না, এগুলি নাকি সব শিরক। আমি জানতে চাই, কারো মনে কষ্ট দিয়ে বা কারো কোনো হক নষ্ট করে তার কাছে মাপ না চেয়ে শুধু কি আল্লাহর কাছে মাপ চাইব? আর কোনো বিপদে পড়ে টাকা পয়সার দরকার হলে মানুষের কাছে চাওয়া কি যাবে না? আসলে আমি বুঝতে পারছি না কি কি কাজে শিরক হয়, দয়া করে একটু আলোচনা আসলে করবেন। এই বিষয়টি আমাদের কাছে সত্যিই যারা আকীদার মৌলিক জ্ঞান যাদের নেই, তাদের অনেকের কাছেই এটা অস্পষ্ট থেকে যাওয়ার কথা। এখানে মূলত প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে ক্ষমা চাওয়া যাবে কি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমরা ক্ষমা চাইব, সকল কাজেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই। বাকি যখন কোনো হক, কোনো ব্যক্তির হক এসে যায়, যদি সেটা কোনো ব্যক্তির হকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কাছ থেকেও ক্ষমা চাওয়া জায়েজ রয়েছে। এখানে ক্ষমার দুইটি দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে, যেই দিকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ক্ষমা করতে পারেন না, যেমন শাস্তির বিষয়, যেমন এই অন্যায় যে অপরাধ রয়েছে, অপরাধের যেই কঠিন গুনাহ রয়েছে, সেই বিষয়গুলো যেগুলো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ক্ষমা করতে পারেন না, সেসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চাওয়া হয়, তাহলে সেটা কিন্তু শিরক হবে। ঠিকই বলেছেন। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে মানুষের অধিকার রয়েছে বা যা মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত, সেই সকল ক্ষেত্রে মানুষের সাথে মানুষের কাছে ক্ষমা চাওয়া যায় এবং মানুষের ক্ষমা করার অধিকারও রয়েছে, ক্ষমা করতে পারবে। তাই এই বিষয়টা একটু পার্থক্য করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি আপনার কাছে 10 টাকা পায়, এই 10 টাকা আপনি তার কাছে ক্ষমা চাইতে পারেন, যেহেতু সে ক্ষমা করার অধিকার রাখে, তার কাছে তার হক রয়েছে 10 টাকার উপর। কিন্তু যদি আপনি এমন কোনো হক নষ্ট করে থাকেন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের হক, যেমন আপনি হয়তো সিয়াম নষ্ট করেছেন অথবা সালাত নষ্ট করেছেন, যেখান থেকে ক্ষমা করার অধিকার আর কারণেই, যেমন একটা বড় ধরনের অন্যায় করেছেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো মানুষের কাছে ক্ষমা চান, কোনো মানুষের কাছে এমন বিষয় চান যে হ্যাঁ আপনি যদি ক্ষমা করেন তাহলে আমি ক্ষমা পেয়ে যাব, বা কেউ যদি দাবি করে আমি ক্ষমা করতে পারি, তাহলে এই পুরো কাজটাই সম্পূর্ণ ভুল এবং এটা শিরকের সাথে সম্পৃক্ত, যেহেতু তার অধিকার সেখানে নেই। দ্বিতীয় মাসআলাটি আসছে সেটি হলো এই, ফিমা ইয়াকদিরু আলাইহি গায়রুল্লাহ, যেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষও ক্ষমতা রাখে। যেমন আমি 2 টাকা কাউকে দান করতে পারি, বা কাউকে 1000 টাকা ঋণ দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। মানুষও কোনো কিছু ক্ষেত্রে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই যেমন আপনি একজন ব্যক্তিকে বললেন যে ভাই একটা বোঝা নিয়ে আসছেন, আমার বোঝাটা উঠিয়ে দেন মাথায়, তাহলে এটা আপনি সহযোগিতা করতে পারেন, ইত্যাদি। তো এই যেই সমস্ত ক্ষেত্রে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষগুলো নিজেই এর উপর কিছুটা ক্ষমতা রাখে, যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই ক্ষমতা, সেই সব ক্ষেত্রে মানুষের কাছে চাওয়া জায়েজ। কোনো বান্দা ইচ্ছা করলে চাইতে পারেন, সেটা শিরক হবে না। তবে সেই ক্ষেত্রে কামালুত তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ যে তাওয়াক্কুল রয়েছে, আল্লাহর উপর পরিপূর্ণ যে ভরসা রয়েছে, এই ভরসার পরিপন্থী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত দাসদের মধ্যে একজন ছিলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাওবান, তুমি কি আমার জন্য একটা কাজের জামিন হতে পারবে? তাহলে আমি তোমার জন্য জান্নাতে জামিন হতে পারবো। বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই সে কাজে জামিন হব। সেটা কি? বললেন যে তুমি কোনো অবস্থাতে কারো কাছে কোনো কিছু চাইবে না। সওবান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যে কমিটমেন্ট দিলাম জান্নাতের জন্য, যে কারো কাছে কোনো কিছু চাইবো না, যদি আমার হাত থেকে লাঠি পড়ে যেত ঘোড়ার, তাহলে আমি কাউকে বলতাম না যে আমার লাঠিটুকু উঠিয়ে দাও। আমি নিজে নেমে তারপরে ঘোড়া লাঠি উঠিয়ে তারপরে আবার উপরে উঠতাম। অর্থাৎ কোনো মানুষের কাছে কোনো কিছু একেবারেই চাইতেন না। কেন? এই মাসআলার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আরও অনেকে আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। সেটা হলো এই তাআল্লুকুল কলবি বিগাইরিল্লাহ, কোনো না কোনোভাবে যদি মানুষের অন্তর গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, গায়রুল্লাহ সহযোগিতা করতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে যদি মানুষের অন্তর গায়রুল্লাহর সাথে, গায়রুল্লাহ বলতে মানে আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে, সেটা ব্যক্তি হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্য কেউ হতে পারে, অন্য বস্তু হতে পারে, যদি বস্তুর সাথে তার অন্তর সম্পৃক্ত হয়ে যায়, তখন সে দুটি ক্ষতিগ্রস্ত হয়। এক নম্বর ক্ষতিগ্রস্ত হয় যে তার তাওয়াক্কুলটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আসে না, সেখানে কিছুটা ঘাটতি দেখা দেয়। দ্বিতীয় নম্বর যে ক্ষতিগ্রস্তটা তার মধ্যে আসে, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বস্তুর দিকে, যেহেতু ওই বস্তু তার অন্তরের মধ্যে মানে প্রাধান্য বিস্তার করে, ওই বস্তুর দিকে ন্যস্ত করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে উকাইম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, এটি মুসনাদ আহমদের মধ্যে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তিনি বলেন যে মান তাআল্লাকা বিশাইইন উখিলা ইলাইহি, যদি কোনো ব্যক্তি কোনো বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয়, উখিলা ইলাইহি, তাকে ওই বস্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করে দেন, ন্যস্ত করে দেন। ফলে দেখা যায় যে অনেকেই মনে করেন যে মনে হয় তিনি আমাকে অনেক কিছু করতে পারবেন, তিনি আমাকে তরাই দিতে পারবেন, তিনি আমার ভালো করতে পারবেন, তিনি আমার কল্যাণ করতে পারবেন, তিনি আমার সহযোগিতা করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। ফলে মানুষের অন্তর সেখানে তাওহীদবাদী যে অন্তর আছে, সে অন্তর তাওহীদ থেকে একটু বিচ্যুত হয়ে সেখানে অন্যের উপর তাওয়াক্কুল বা নির্ভরতা মানুষের বেশি এসে যায়। ফলে অধিকাংশ আহলে তাহকিক, মাহকুক উলামায়ে কেরাম এবং সালফে সালেহিন মূলত এই ধরনের মানে জিজ্ঞাসাকে যথাসম্ভব মানে এটাকে এড়িয়ে যেতেন, চেষ্টা করতেন এই ধরনের চাওয়া থেকে নিজেকে বিরত রাখার জন্য। কিন্তু যদি সে সম্ভব না হয়, তাহলে একটাই যেটা আমরা বলেছি সেটা হচ্ছে চাওয়া জায়েজ রয়েছে। এই কনসেপ্টটাই মূলত শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মারাতিব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে উল্লেখ করেছেন। এটা মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমারই ইবাদত করে থাকি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মূলত বান্দার চাওয়ার বিষয়টি শুধুমাত্র যদি আল্লাহর কাছে হয়ে থাকে, তাহলে সে সর্বোচ্চ মারাতেব যেটি, সর্বোচ্চ স্টেজ যেটি, সেই স্টেজ পর্যন্ত উত্তীর্ণ হতে পারবে। এই আয়াত থেকে এটি বোঝা যাচ্ছে। আমাদের ভাইয়ের প্রশ্ন অনেকগুলো। তো আমরা প্রথমে যেটা জানলাম, যেটা হকুল্লাহ, আল্লাহর যেটা হক সেটা আমি যদি নষ্ট করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। হকুল ইবাদ যেটা বান্দার হক, আমি কোনো বান্দার যদি হক নষ্ট করে থাকি, আমি বান্দার কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। বান্দার কাছে ক্ষমা চাওয়াটা সেটা শিরক নয়। শিরক নয়। আরেকটি বিষয় হলো চাওয়া। জি, আমাদের প্রাত্যহিক জীবনে, এটা তো সূরা মাউনও আছে, প্রাত্যহিক জীবনে যে আমাদের কিছু জিনিস প্রয়োজন হয়, প্রতিবেশী চাইটাই, এগুলো একটা বিষয় আছে। আর আমার প্রয়োজন, আমি অর্থনৈতিক সংকটে আছি, আমি এই সংকটে আছি। তো যেটা আপনি বলেছেন যে তাওয়াক্কুল আল্লাহ, মানে উন্নত স্তরে মুসলমান হওয়ার জন্য সে কারোর কাছে চাইবে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই চেতনায় সে ধৈর্য ধরবে। আর যদি তার উপায় না থাকে, সে চাইতেও পারে, এখানে এটা হারাম নয়, চাওয়াটা তার জন্য জায়েজ। জায়েজ আছে। কিন্তু কোন ক্ষেত্রে জায়েজ? ফিমা ইয়াকদিরু আলাইহি গায়রুল্লাহ, মানে যে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহ এর কেউ অথবা কোনো বস্তু যে ক্ষেত্রে ক্ষমতা রাখে, সেই সকল ক্ষেত্রে মানে বান্দার জন্য অথবা ব্যক্তির জন্য জায়েজ আছে, সে চাইতে পারবে। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। আপনি লিখেছেন, আমি চাকুরি করে, আমাদের বেতন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়, তাই টাকা জমা থাকার দরুন কিছু সুদও জমা হয়। আমি আসল ও সুদের হিসাব পৃথক রাখি। কয়েক বছরে বেশ কিছু সুদের টাকা জমা হয়েছে। অন্যদিকে বিশেষ প্রয়োজনে কৃষি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, যার সুদ ও আসলের মোট টাকা কিংবা শুধু সুদের টাকাটা ওই সুদের টাকা দিয়ে পরিশোধ করা বৈধ হবে কি? অন্যথায় শরীয়তের বিধান কি? না, কৃষি ব্যাংকের সুদ আপনার সেটি বৈধ নয়, কারণ সুদকে আপনার সর্বাবস্থায় হারাম করা হয়েছে। সুতরাং আপনার যে সুদটুকু আসছে, সেই সুদটুকু আপনি গ্রহণ করে সেটি আল্লাহর রাস্তায় ভালো কাজে, মানে সমাজের কল্যাণমূলক কাজে সেটাকে ব্যয় করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন, দরিদ্রদের দান করতে পারেন, কিন্তু সেটির মালিক আপনি হবেন না। এই সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না, যেহেতু আপনার ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, শুধুমাত্র তোমরা মূলধন যতটুকু রয়েছে
ততটুকুই পাবে। বাকি সুদটুকু হারাম হওয়ার কারণে এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না, সেটা আপনি এমনি বিতরণ করে দিবেন, ভালো কাজে ব্যবহার করতে পারেন। এখন আপনি যে সুদটুকু নিয়েছেন এটাও আপনার জন্য হারাম, কারণ সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, দুটোই হারাম। তাই এই হারামটুকু আপনি করেছেন, এর জন্য আপনি কবিরা গুনাহ করছেন, মহা কবিরা গুনাহ করছেন, যেটি ইসলামের মধ্যে জঘন্য অপরাধ। বিশেষ করে আমরা অনেকেই সুদের বিষয়টি নিয়ে খুব হালকা বা তুচ্ছভাবে সেটাকে গ্রহণ করে থাকি। এটি আসলে হালকাভাবে গ্রহণ করার বিষয় না, কারণ এটি ইসলামে হারামভাবে কঠিন ভাবে হারাম করা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে জঘন্য অপরাধ হচ্ছে, আপনার সেটা খেয়াল রাখতে হবে। বাকি এই সুদটুকু যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনাকে অবশ্যই আপনার টাকা থেকে পরিশোধ করতে হবে। সুদ থেকে সুদ পরিশোধ করলে আপনি মানে কবিরা গুনাহ করলেন, আরও মানে সুদ নিলেন এবং সুদ দুটোই আপনি দুই দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এই জন্য একজন ইমানদার ব্যক্তি মূলত ততক্ষণ পর্যন্ত সুদী লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না যতক্ষণ পর্যন্ত সে মুত্তার মানে বাধ্য না হয় কোনো কারণে। যদি এমন পর্যায়ে মানে পৌঁছে যায় অথবা এমন পর্যায়ে চলে যায় যে তার কোনো উপায় নেই, তার কোনো গত্যন্তর নেই, মানে কোথায় কাজটা হারাম কিন্তু বাধ্য হয়ে করলে ওদের হিসেবে আল্লাহ তো মাফ করতে পারেন। সেই ক্ষেত্রে এতটুকু হবে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইসমা আলাইহি, তার গুনাহটুকু হবে না। কিন্তু আমাদের অবস্থা এতটুকু হয়েছে কিনা বা আপনার অবস্থা এতটুকু হয়েছে কিনা সেটা আপনি সত্যিকারভাবে বিবেচনা করবেন, সত্যিকারভাবে উপলব্ধি করবেন যে আমার আদৌ কি প্রয়োজন আছে। ভাই আবুল কাশেম, আপনি আরও লিখেছেন, স্বামীর অবস্থা অসচ্ছল অর্থাৎ গরিব, বিষয় সম্পদ নেই, পেনশনের সামান্য টাকা পান, স্ত্রীর নিজস্ব সামান্য সম্পদ ও ইসলামী ব্যাংকে কিছু টাকা আছে, ওই টাকার তিনি জাকাত প্রদান করেন। এখানে প্রশ্ন হলো, স্ত্রী কি তার স্বামীকে ওই জাকাতের টাকা দিতে পারবেন? জাকাতের যে খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে 8টি দলের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই ফকির। যদি স্বামী ওই ফকিরের পর্যায়ে হয়ে যায় তাহলে স্ত্রীর জন্য জায়েজ আছে স্বামীকে তার সম্পদের জাকাত দিতে পারবে, কারণ স্বামীকে জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ইসলামের মধ্যে নেই। শর্ত তার কাছে নেশাব পরিমাণ অর্থ থাকতে পারবে না স্বামীর কাছে। হ্যাঁ, তা তো অবশ্যই। জি, আমরা বিষয়টা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রহিমা শারমিন। লিখেছেন, I am one of your sisters who wants to lead life according to Quran and Sunnah. I have few questions. Number one, is a woman can read Quran during menstruation from any digital means such as phone, tab or computer? Can she read tafsir? Can she recite from her memory? আসলে এই মাসআলাটি মানে যে যদি কেউ মেন্সের এই সময়ের মধ্যে থাকে তাহলে তার এই মাসআলাটি নিয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে, বিতর্ক রয়েছে। আলেমদের অধিকাংশ উলামায়ে কেরাম এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে তারা কোরআনে কারীম স্পর্শ করবে না, কোরআনে কারীম স্পর্শ করবে না। কিন্তু একদল উলামায়ে কেরাম সেটাকে জায়েজও বলেছেন, যেহেতু এই মর্মে আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায়নি এবং সুস্পষ্ট কোনো দলিল বা নির্দেশনা পাওয়া যায়নি। বাকি রয়ে গেল কোরআন তেলাওয়াত করা এবং মানে সেই তেলাওয়াতটুকু তাফসীর এবং ফিকহ অন্যান্য বইয়ের থেকে তেলাওয়াত করা অথবা ডিজিটাল কোনো ডিভাইস থেকে তেলাওয়াত করা। এমন এখানে যদি কোনো তাফসীর হয়, কোনো ফিকহ হয় অথবা কোনো ইসলামী বুক হয়ে থাকে তাহলে সেগুলো থেকে মানে কোরআনে কারীমের আয়াত পড়া সমস্ত উলামায়ে কেরামের মধ্যে জায়েজ, কারণ যেহেতু সে কোরআন তেলাওয়াত করেনি, সে মূলত তাফসীর তেলাওয়াত পড়েছে অথবা সে ইসলামিক বুক পড়েছে। এই অবস্থায় অথবা ডিজিটাল মিনস থেকে সে শুনছে ফোনে, ট্যাবে, কম্পিউটারের মাধ্যমে, এটা তার জন্য জায়েজ রয়েছে। বাকি রয়েছে কোরআনে কারীম দেখে দেখে মানে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা। এক্ষেত্রে বিশুদ্ধ অভিমত হচ্ছে কোরআনে কারীম দেখে যদি কেউ তেলাওয়াত করে তাহলে তিনি তেলাওয়াত করতে পারবেন, তবে এই মাসালার মধ্যেও মানে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি কোরআন তেলাওয়াত শোনা এটাও তার জন্য সম্পূর্ণ জায়েজ। কোরআন তেলাওয়াত তিনি যদি তেলাওয়াত না করেন তিনি তেলাওয়াত শুনতে পারেন, এই তেলাওয়াত শোনাটাও তার জন্য জায়েজ রয়েছে। যেমনিভাবে তার জন্য জায়েজ রয়েছে কোনো ডিভাইস যেখানে মানে কোরআন অথবা কোরআনের তেলাওয়াত অথবা এই জাতীয় কোনো ডিভাইস যদি তার কাছে থাকে সেই ডিভাইস বহন করা অথবা সেই ডিভাইস স্পর্শ করা, এটি সমস্ত উলামায়ে কেরামের এই যুগে ঐক্যমতে জায়েজ রয়েছে। ডিভাইস থেকে শোনাও জায়েজ রয়েছে। আর যদি মেমোরি থেকে মুখস্থ কোরআন তেলাওয়াত করেন, মেমোরি থেকে কোরআন তেলাওয়াত করা সেটাও তার জন্য জায়েজ রয়েছে। তবে এই মাসালার মধ্যে দ্বিমত আছে, মানে দ্বিমত রয়েছে। জি বোন, আপনি আরও লিখেছেন,
I heard music and playing musical instruments are haram in Islam. Please clear this. মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে মানে বিশুদ্ধ অভিমত যেটি সেটি হলো ইসলামী শরিয়ার মধ্যে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে এবং সলফে সালিহিনের মূল বক্তব্য সাব্যস্ত হয়েছে। সলফে সালিহিন বক্তব্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি সহিহ বুখারী এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে মানে উম্মাদকে মূলত এই ধরনের জিনিস থেকে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এখান থেকে বোঝা যায় যে মূলত এটি শুদ্ধ নয়, মানে এটি শ্রবণ করার শুদ্ধ নয়, ব্যবহার করার শুদ্ধ নয়, এটি জায়েজ নেই। বাকি আলেমদের মাঝে যখন ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি মানে উদ্ভাবন ঘটেছে অথবা আবির্ভাব ঘটেছে, যখন সর্বপ্রথম সুফিবাদের আবির্ভাব ঘটে তখন সুফিবাদীদের দৃষ্টিভঙ্গিতে প্রথমবার মানে তারা যে বক্তব্য নিয়ে আসেন তার মধ্যে এটা একটা, সেটা হলো তারা মনে করেন যে এই ধরনের মানে বাদ্যযন্ত্র অথবা গান এগুলো আবেগ তৈরি করার জন্য, মানুষের মধ্যে উত্তেজনা, আবেগ ইত্যাদি তৈরি করার জন্য সহায়ক। এবং তাদের ধারণা হচ্ছে যে এই ধরনের জিনিস যদি শুনে তাহলে মানুষ আবেগ আপ্লুত হতে পারে, মানুষ ইসলামের ক্ষেত্রে তাদের আবেগ তৈরি হতে পারে। ফলে তাদের মধ্যে একদল লোক, এদের অনেকেই পথভ্রষ্ট বিভ্রান্ত ছিল, তারা মনে করেছে যে এই ধরনের কাজগুলো জায়েজ রয়েছে এবং এই দৃষ্টিভঙ্গিকে আরও একটু লেংথ করা হয়েছে, দীর্ঘায়িত করা হয়েছে বা প্রলম্বিত করা হয়েছে। পরবর্তী সময় আলেমদের মাঝে এই বিষয় নিয়ে দ্বিমত হয়েছে। তবে আমার জানা মতে কুরুল আউয়াল অথবা প্রথম যে যুগগুলো ছিল সেখানে মূলত এই বিষয় নিয়ে কোনো বিতর্ক আলেমদের মাঝে আসেনি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু তো বিতর্ক আছে আপনি বললেন, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় গান তো গাওয়া যাবে, ভালো গান তো গাওয়া যাবে, শোনাও যাবে। গান বলতে গান, কবিতা এগুলো যদি কোনো ধরনের সুরসুরি হারাম বক্তব্য না থাকে এগুলো জায়েজ, এগুলো মানে বৈধ কাজ। কিন্তু মানে আমরা শুধুমাত্র আলোচনা করছি মিউজিকগুলো যেগুলো মূলত সত্যিকার অর্থে মানুষের মধ্যে তাল এবং উত্তেজনা ইত্যাদি তৈরি করে থাকে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবন যাপনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রশ্ন এসে যায়। আমরা চিঠিপত্রের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে সেক্ষেত্রে ইসলামের সমাধান আমরা চাইছি। এটি ইতিবাচক বিষয়, কল্যাণের বিষয়। আসুন আমরা আরও জানি এবং জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।